অবস্থায় যে ফায়ার সার্ভিসের লোক আসছে, লোক আইসা জিনিসপত্র উদ্ধার করতেছে। আর আমাদের ঘরের থেকে যারা ছিল প্লাস আমাদের আমাদের বিল্ডিংয়ের পাঁচতলা যারা ছিল তারা মিলে পানি মারছে এবং পাশের বিল্ডিং থেকে আপনার পাইপের মাধ্যমে পানি মাইরা দেন এই তোষকের এই যে দেখতে পাচ্ছেন যে এই ভিতরে তোষক, তারপরে এই যে আপনার তোষকের সাথে এখানে যে ভিতরে নিচে যে আপনার পাশে যে আপনার ওয়ার্ড্রোপ আর আপনার ডান পাশে যে আপনার জিনিসপত্রগুলো ছিল যে প্লাস্টিকের, এগুলোর প্রতি পানি মেরা আগুনটা নেভানো হয়েছে। আর এই পুরো বিল্ডিং যেটা আছে ঘর, এই পুরো ঘর বাড়ি সব ভাঙ্গা নিচে পড়ে গেছে যা আছে এখানে। ঘরে যা কিছু আছে ইটা বালি সিমেন্ট এখানে যা কিছু লাগানো ছিল, এখানে থাই গ্লাস সব ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানে এত জোরে ফাটছে বিস্ফোরণটা। এই বাড়িটা ছিল এরকম, এই যে এরকম ছিল দেখতে পাচ্ছেন যে এরকম জানালা দিয়ে আবদ্ধ করা ছিল, ঠিক আছে। তো যে এই তালাটা ওই যে দেখতে পাচ্ছেন যেরকম, এই তালাটা যেরকম দেখতে পারতেছেন এবং এই তালাটাও দেখতেছেন যেরকম, ঠিক এরকমভাবে কিন্তু এই পরের তালাটাও ছিল। তো এই পরের তালাটা পুরোটা বিল্ডিংয়ের সামনের রাস্তর ভাঙা পুরো জায়গাটা আরেক বিল্ডিংয়ে গিয়ে পড়ছে। যে নিচতলায় যে টিনের ঘর দেখতেছেন না, এই টিনের ঘরের ভিতরে গিয়ে পড়ছে। দেন এই টিনের ঘরের ভিতরে আর কি অনেক মানুষ যারা ছিল অসুস্থ মানুষ তারা আহত হয়েছে। বাকিটা হসপিটালে, তাদের সবাইকে হসপিটালে নেওয়া হয়েছে। হসপিটালে কী অবস্থা সেটা জানি না, তবে আপাতত আপডেট হইতেছে যে আপনার এই যে বিল্ডিংটা আর কি খুব খইসা পুরো বিল্ডিংটার যে সামনের অংশ, এই বিল্ডিংয়ের যে আপনার কাঠামোটা, সেটা পুরো কাঠামোটা নিচে পড়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে তিনতলার সামনের অংশ পুরাটাই আপনার থাই গ্লাসের অংশ থেকে শুরু করে বিল্ডিংয়ের আপনার যে ইট বালি সিমেন্টের থেকে শুরু করে চারপাশে আস্তর পুরোটাই একবারে নিচে পড়ে গেছে, ঠিক আছে। আর ওই যে দেখতে পারতেছেন উপরে হইতেছে আপনার যারা থাকতো তারা ক্যারাম বোর্ড খেলতো, ওই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বালানো। তো তারা খেলাধুলা এখন আজকে এই অবস্থাতে খেলাধুলা যারা করতো তারাও নিচে নেমে গেছে। নিচে নেমা এই আগুন নিবানোতে সবাই সহযোগিতা একমত আছে, সহযোগিতা করছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিং থেকে কিন্তু আলাদাভাবে সবাই হেল্প করছে। তো সবাই হেল্প করছে বিদায় হয়তো ভাই আগুনটা অন্তত নিভাতে গেছে, নাহলে এই আগুনটা নিভানো না গেলে এই বিল্ডিং থেকে এই পাশে বিল্ডিং ধরতো, এই পাশে বিল্ডিং থেকে এই যে দেখতে পারতেছেন যে আমাদের যে ঘর আমাদের বিল্ডিংয়েও ধরতো, ঠিক আছে। তো আল্লাহ পাক আমাদের অল্পতেই রক্ষা করছে, এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সবাই একটু সতর্ক থাকবেন। যারা গ্যাস সিলিন্ডার ইউজ করতেছেন তারা নির্দিষ্ট নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডারটা রাখার চেষ্টা করবেন, নাহলে এরকম করে দিনের পর দিন আগুনের শিকার আমাদের প্রত্যেকটা মানুষেরই হবে। তার জন্য সবাইকে সতর্ক থাকা উচিত। আপনারা সবাই একটু সতর্ক থাকবেন আর একটু মতামত জানাবেন যে পরবর্তীতে এইসব ঘটনা ঘটলে কী ব্যবস্থা নেওয়া যায়।